এই জাতীয় মাটি মানুষের জন্য যিনি শহীদ হয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজও মানুষ তাকে স্মরণ করতেছে। তার সে ক্ষণজন্মা একজন পুরুষ বাংলাদেশে এসেছিলেন, মানুষ তাকে আজও ভুলতে পারেনি। আমরা ওনার পক্ষ থেকে ওনার যে কর্মকাণ্ডগুলো ছিল সেগুলো আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব। সেই ক্ষণজন্মা, সেই আমাদের মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রেসিডেন্ট মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করতেছি। আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। ওনার ছোট ছেলে কোকর রহমানকেও যেন আল্লাহ বেহেশত নসিব করেন। আমাদের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ যেন ওনাকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু দান করে। ওনার ছেলে তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছে। প্রিয় ভাইয়েরা, 16 বছর উন্নয়নের জোয়ার এমন জায়গায় পৌঁছেছে যে আমাদের তেলের দাম বেড়ে ডাবল, চাউলের দাম দ্বিগুণ, কাগজপত্র, কলম, খাতা, স্কুল ফিস বেড়ে ডাবল হয়ে গিয়েছে, কিন্তু ইনকাম ডাবল হয় নাই। উন্নয়ন শুধু টিভিতেই ছিল। আর এই 16 বছর এইভাবে দেশটাকে নিঃশেষিত করেছে যে এই দেশের আর কিছুই ছিল না। এই দেশ 16 বছরের যে অপকর্ম, তা থেকে আমাদের দাঁড়াতে আরো 16 বছর সময় লাগবে। আপনারা যদি মনে করেন একদিনই সবকিছু সম্ভব, তা সম্ভব হবে না। আমরা যে 31 দফা নিয়ে নামছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছিল 19 দফা, আমার নেতা জনাব তারেক রহমান, আমার নেত্রী বেগম খালেদা জিয়া 19 দফাকে 31 দফায় রূপান্তরিত করেছে। আমি যে লিফলেটটা আপনাদের হাতে পৌঁছিয়েছি, দয়া করে এটা একটু পরে দেখবেন। যদি আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়া হয়, দেশ কিভাবে উন্নত হবে। আর কেন বিএনপিকে ভোট দিবেন, 31 দফাটা কি, এই লিফলেটের মধ্যে সব লেখা আছে। দয়া করে আপনারা এটা পড়বেন। আমার নেতা জনাব তারেক রহমান যে ওয়াদা করেছেন, ইনশাল্লাহ উনি প্রত্যেকটা ওনার ওয়াদা ফুলফিল করবেন ইনশাল্লাহ। আমরা বড় নেতা নই। আমি যে এখানে আসছি, আমি কোনো নেতা না, আমি ওনার একজন কর্মী, আপনাদের মতোই কর্মী। আমিও তো একটু বেশি কাজ করি, এই জন্য আমার ওনার সাথে, বা আমি একটু রাস্তায় দৌড়াদৌড়ি করি, এই জন্য হয়তো আমার 2-1টা ফোর্স থাকতে পারে, কিন্তু এটা কিছুই না। দেশের জন্য কাজ করতে হলে, দলের জন্য কাজ করতে হলে পদ পদবি লাগে না। এটা পদ পদবি ছাড়াও দেশের জন্য, জনগণের জন্য কাজ করা যায়। আমি আজকে আসছি ধানের শীষে ভোটের জন্য আসছি। আগামী নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবেন। যাকেই নমিনেশন দেওয়া হয় আমরা সবাই তাকেই মেনে নিব। আমাদের নেতা জনাব তারেক রহমান, আমার নেত্রী বেগম খালেদা জিয়া যে ডিসিশনটাই দেয় সেটাই আমরা মাথা পেতে মেনে নিব। এটা নিয়ে আমরা কোনো বাড়াবাড়ি করব না, কোনো কথাও বলবো না। নেতৃত্ব তাকেই বলে, নেত্রী যা বলে তা শুনতে হবে। আমি আপনাদের বলতে চাই, কিছু নেতা আছে এখন এই নির্বাচনের আগে জন্ম হবে, গত 16 বছরে যাদেরকে দেখেন নাই, হয়তো আপনারা বলবেন আপনাকে তো দেখি না, আমি তো দেশে আসতে পারি না। স্পেসিফিক শেখ হাসিনা 9 বছর আমার পাসপোর্ট আটকে দিয়েছে, আমাকে দেশে আসতে দেয় নাই, আমার পরিবার পরিজনকে দেশে আসতে দেয় নাই, এম্বাসিতে ঢুকতে দেয় নাই। বাংলাদেশে এম্বাসিতে আমার ফ্যামিলি সহ আমাদের ঢোকা নিষেধ ছিল। সে এতটা খেপে গেছিল আমার উপরে। তাই আমরা যে জিনিসটা আপনাদের বলতে চাচ্ছি, আমার নেতা জনাব তারেক রহমান যেই কথাগুলো বলেছিলেন, একটা মিটিং উনি বলেছিলেন, বিগত দিনে মিছিলের শেষ প্রান্তে যে ছেলেটি আসে উনি তাকেও মূল্যায়ন করবেন। আপনারা যারা এখানে আছেন, উনি সবাইকে মূল্যায়ন করবেন। মূল্যায়ন কিভাবে করবেন? ওনার কাজের মাধ্যমে, দেশ উন্নয়নের মাধ্যমে উনি মূল্যায়ন করবেন। এখন নির্বাচন আসছে, অনেক নেতা আসবে, এই নেতারা এসে আপনাদেরকে বলবে যে চলেন আমার মিটিংয়ে চলেন, আমার সভাটা সাকসেস করে দেন। এই জন্য ওনাকে আপনাদেরকে 500-1000 টাকা করে দিবে একদিনের জন্য। কিন্তু ওই একদিনের মিটিংয়ে যাওয়ার ফলে আপনাদের মাথাটা বিক্রি হয়ে যাবে। উনি ওই ছবি তুলে ভিডিও করে টিভিতে পয়সা দিয়ে দেখাবে, দেখেন সব লোক আমাকে ফলো করে, এরা সব আমার লোক। তা আমি আপনাদের প্রতি একটা আবেদন, দয়া করিয়া ওই 500-1000 টাকার জন্য আপনারা দেশটা বিক্রি করে দিবেন না। আপনারা সঠিক নেতৃত্ব যাকে পছন্দ করেন, 5 দিনে 5000 টাকা পাবেন। 5000 টাকা দিয়ে 5 বছর যাবে না। আগামী নির্বাচনটা হবে 5 বছরের জন্য। তাহলে 5 বছর, যেহেতু এটা একটা লম্বা সময়, 5 বছর 60 মাস, তো এই 5000 টাকার কারণে আপনারা 5টা বছরকে বিক্রি করে কেউ দিবেন না। যদি কোনো নেতা আপনাদের কাছে আসে এবং বলে যে আমার মিটিংয়ে আসেন, আমি আপনাদেরকে টাকা দেবো, 1000 টাকা দেবো, বলে না, আমি আপনাকে পছন্দ করি না, 1000 টাকার জন্য আমি আমার জাতিকে বিক্রি করব না।
আপনারা যাকে পছন্দ করবেন তার মিটিংয়ে শুধু যাবেন। এটা হলো আমার একটা আবেদন আপনাদের কাছে। এতে করে আমরা একজন ভালো শাসক পাবো। আর এই ভালো শাসক পেতে হলে আপনাদেরকে কষ্ট করতে হবে। ব্রিটিশ হাসিনার 16 বছর আমরা তাড়াইতে পারি না। তার সাথে আর্মি ছিল, তার সাথে পুলিশ ছিল, হেলমেট বাহিনী ছিল, তার সাথে ইন্ডিয়া ছিল, সবই ছিল। কিন্তু জনগণ যখন রাস্তায় নেমে গেছে তাকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সে। তা আপনারা যারা আছেন, আপনারা যদি ভালো নেতৃত্ব চান, ভালো মানুষ চান, তার জন্য আন্দোলন করতে পারবে। আজকে যে মসজিদের সামনে আমরা দাঁড়িয়ে আছি, এই ইসলাম প্রচারের জন্য যুদ্ধ করতে হয়েছে। ইসলাম কার ধর্ম? আল্লাহর ধর্ম। সেই ইসলাম প্রচার করতে গিয়েও আমাদের যুদ্ধ করতে হয়েছে। কামাল ভাই আসেন। তাই ইসলাম ধর্ম প্রচার করার সময় যুদ্ধ করে অনেক শহীদ হয়েছে। তা আপনাদের কাছে আমি বলবো, আমাদের অধিকার আদায়ের জন্য আমাদের যুদ্ধ করতে হবে। কি যুদ্ধ? আমাদের অস্ত্র নিয়ে যুদ্ধ করতে হবে না, আমাকে মানুষদেরকে বোঝাতে হবে, বলতে হবে মানুষকে কিভাবে নির্বাচন হবে, কি করতে হবে, আগামী নির্বাচনে কাকে ভোট দিবেন, এটা আপনারাই ডিসিশন দিতে হবে। আর আপনারা যদি এগিয়ে না আসেন, আবার হয়তো সেই ধরনের শাসক আসবে যে শাসক আপনাদেরকে শোষিত করবে। আমরা শোষণ থেকে মুক্ত হতে চাই।